আমি তো কখনো নিচে কি আছে তা তো দেখিনি। প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিয়ে তাদের জীবনযাত্রা উন্নতি করে দিয়েছি। আর বাকি সামান্য 20,000 মতো ছিল তৈরি হচ্ছিল, সেটাও আমি যদি ক্ষমতায় থাকতে পারতাম করে ফেলতে পারতাম। তো এইভাবে মানুষের সেবা করে এসেছি। তো অপরাধটা কি করলাম? আওয়ামী লীগ অপরাধ কি করলো? আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে দুই বেলা, দুই বেলা না, 3 বেলা 4 বেলা খাবার খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ। প্রত্যেক ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ দিয়েছে, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে। আজকে অনলাইনে এত কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে, কে দিয়েছে? মোবাইল ফোন হাতে হাতে কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে, আমার সরকার দিয়েছে, আমি দিয়েছি। ওই ইনুসো যে ব্যবসা করে খায় গ্রামীণ ফোনের, ও ব্যবসা আমি তাকে দিয়েছি। গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছে, সেটাও মেরে খেয়েছে। একটা একটা লোভী চোর বাটপার খেয়ে চলে গেছে, এখন আর একটা আসছে। শিশু মরে যায়, উনি যান মেয়েকে আর বউকে নিয়ে থিয়েটার দেখতে, সিনেমা দেখতে, আর মা সন্তান হারা কোলে লাশ নিয়ে কাঁদে। এই হলো এদের চেহারা। তো এই, তাহলে এই মানুষের উপরে এইরকম জুলুম অত্যাচার তারা করে যাচ্ছে, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো। সেই জুলাই মাসে আন্দোলন শুরু হলো, 1 তারিখ থেকে আন্দোলন, যতক্ষণ পর্যন্ত এই ছাত্ররা কোনো ইটি না করছে তাদের তো কিছু বলা হয়নি। দেখা গেল 15 জুলাই থেকে সবার আগে ছাত্রলীগের সবুজ আলীকে মিরপুর রাস্তার উপরে তাকে পিটিয়ে মারলো। সে ঢাকা কলেজে ছাত্রলীগের সেক্রেটারি ছিল। এবং এইভাবে একে একে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এবং শুধু ঢাকা না, ঢাকা, ঢাকার বাইরে গাজীপুর, সেই ঝিনাইদহ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীর উপরে নির্যাতন। কিন্তু কি দুর্ভাগ্য, কি খেলা বাংলাদেশে! এই যে এতজন মানুষ মারা গেল, কেউ আর শহীদ বলে হলো না, তাদের জন্য কোনো কান্না নেই। আবু সাইদ, আবু সাইদকে কে মেরেছে? পুলিশের গুলিতে তো আবু সাইদ মারা যায়নি। তখন প্রচার করা হলো বুকে গুলি লেগে নাকি আবু সাইদ মারা গেছে। পোস্টমর্টমে বুকে কোনো গুলি নাই। তার বাবা সাক্ষী দিল যে মাথার পিছনে তার আঘাত। তাহলে আবু সাইদকে মেরেছিল কে? ওরা নিজেরা, তারেক জিয়া লন্ডন থেকে বলছে লাশ ফেলো, সরকার পড়ে যাবে, তারা সেটাই করেছে, লাশ ফেলেছে যাতে সরকার পড়ে যায়। সেটি, আর লাশ ফেলে তো আমি ক্ষমতা থাকতে চাই না। যাদের জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, বাবা মা ভাই সব হারিয়েছি, নিজের ছোট ছোট বাচ্চা, তাদেরকে পর্যন্ত আমার বোনের কাছে দিয়ে আমি বাংলাদেশের জনগণের কাছে ছুটে এসেছি। সমগ্র বাংলাদেশ ঘুরেছি, সারা বাংলাদেশের মানুষের উন্নয়নের কাজ করেছি যখনই ক্ষমতা এসেছি। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যখন উন্নয়ন করছি, উন্নয়নের ফসল কি শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোগ করেছে? তা তো করে নাই, সমস্ত জনগণ করেছে। সেখানে কি বিএনপি ছিল না, বা জামাত ছিল না, বা এনসিপি তারা ছিল না? তারাও তো এখনো তো করছে। তো এত গালি, মেট্রো রেল, টানেল, এক্সপ্রেসওয়ে, রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল কলেজ, সমস্ত মসজিদ মাদ্রাসা সবগুলি তো করে দিয়েছে, 560টা মসজিদ। প্রত্যেক অন্য ধর্মের যাদের যাদের ক্ষতি হয়েছে সবগুলো আমি তৈরি করে দিয়েছি। কমই মাদ্রাসাগুলির উন্নতি করেছি, তাদের ডিগ্রিটা পর্যন্ত আমি অনুমোদন দিয়েছি। তো এরা তো আমাদেরই ছেলে পেলে। হ্যাঁ, আমি জঙ্গি দমন করেছি, সন্ত্রাস দমন করেছি, চাঁদাবাজি মাস্তানি দমন করেছি, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি, খাদ্য উৎপাদন বাড়িয়েছে, সকলের পেটে খাবারের ব্যবস্থা করেছি, পুষ্টির ব্যবস্থা ব্যবস্থা করেছি, রোগে ওষুধের ব্যবস্থা করেছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ওষুধ বিনামূল্যে আমি দিতাম। যা করেছি মানুষের জন্য, আমরা তো কিছু করিনি। মিথ্যা অপবাদ ছড়াচ্ছে কি এত এত টাকা নাকি পাচার করেছি। পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে দিও 234 বিলিয়ন পাচার করেছি। আমি 450 বিলিয়নের আমাদের জিডিপি, তাহলে 450 বিলিয়নের জিডিপি, এটা তো ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ বা আম, আবার, বা অন্যান্য
যে কয়টা জায়গা আছে প্রত্যেকে, এডিবি, প্রত্যেকে তো এরা যাচাই করেছে। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক লোন দিলে সেগুলো যাচাই করে দেখে, এখানে আমরা মুখের কথা তো না, তারাও তো যাচাই করে দেখেছে যে হ্যাঁ এটা ছিল। তাহলে 450, আর যদি আমি পাচার করে থাকি 234, তাতে হয়ে গেল 684 বা প্রায় 700 বিলিয়ন। আমি যখন সরকার গঠন করি 2006 সালে, আমাদের যেখানে বিএনপির আমলে ছিল মাত্র 70 বিলিয়ন, আর সেখানে আমি এই 2023-24 পর্যন্ত যদি এই তারেকের হিসাব ধরে আর ওই 450 মিলিয়ে তো 684 বিলিয়ন হয়। তো সেটা একটা সাধুবাদ জানাক যে 70 থেকে 600 বিলিয়ন, 84 বিলিয়ন আমি জিডিপি উঠাতে পেরেছি। তাহলে সেটাই তারা বলতে চায় যে বাংলাদেশের অর্থ এত শক্তিশালী মজবুত আমি করে দিয়ে আসছিলাম, এটা বলবে? আর কোথায় টাকা পাচার করলাম বের করুক খুঁজে, বের করে না কেন? নিজের ভাগ্য করতে আসেনি, নিজেদের ছেলে মেয়েও না, তারা পড়াশোনা করছে, পড়াশোনা করছে, চাকরি করছে, স্টুডেন্ট লোন শোধ করছে, আবার চাকরি করেছে, আবার পড়াশোনা, এইভাবে তারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে। খালি বলছে তোমাদের ওই শিক্ষাটাই এক। হ্যাঁ, একটাই করেছিলাম, ওই শেষ বেলা সবার জন্য 10 কাঠা করে জমি, সেটাও টাকা দিয়ে কিনেছি, বিনা পয়সা না। খালেদা যেহেতু বিনা পয়সায় বাড়ি নিয়েছে, যে বাড়িতে এখন তারিক যে থাকে, কারণ আমাদের দেশের নিয়ম আছে, রাষ্ট্রপতির পরিবার তাদেরকে সুযোগ সুবিধা অনেক কিছু দেয়, আমরা তো তা নেইনি। আমরা তো দেশের রাষ্ট্রের ক্ষেত্রে কি নিয়েছি? অথচ আইন ছিল আমাদের পরিবারের সকল সদস্যের জন্য সব ব্যবস্থা করার। এমনকি আমি প্রধানমন্ত্রী হয়েছি, আমি তো কখনো নিজে কি আছে তা তো দেখিনি। প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিয়ে তাদের জীবনযাত্রা উন্নতি করে দিয়েছি। আর বাকি সামান্য 20,000 মতো ছিল তৈরি হচ্ছিল, সেটাও আমি যদি ক্ষমতায় থাকতে পারতাম করে ফেলতে পারতাম। তো এইভাবে মানুষের সেবা করে এসেছি। তো অপরাধটা কি করলাম? আওয়ামী লীগ অপরাধ কি করলো? আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে দুই বেলা, দুই বেলা না 3 বেলা 4 বেলা খাবার খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে, আওয়ামী লীগ প্রত্যেক ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ দিয়েছে, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, আজকে অনলাইনে এত কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। কে দিয়েছে? মোবাইল ফোন হাতে হাতে কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে, আমার সরকার দিয়েছে, আমি দিয়েছি। ওই ইউনুস যে ব্যবসা করে খায় গ্রামীণ ফোনের, ও ব্যবসা আমি তাকে দিয়েছি। গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছে, সেটাও মেরে খেয়েছে। একটা একটা লোভী চোর বাটপার খেয়ে চলে গেছে, এখন আর একটা আসছে। শিশু মরে যায়, উনি যান মেয়েকে আর বউকে নিয়ে থিয়েটার দেখতে, সিনেমা দেখতে, আর মা সন্তান হারা কোলে লাশ নিয়ে কাঁদে। এই হলো এদের চেহারা। তো এই, তাহলে এই মানুষের উপরে এইরকম জুলুম অত্যাচার তারা করে যাচ্ছে, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো।